আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেহেতু ভৌগোলিক কারণে রংপুর মহানগরে রংপুর শহরেই আমাকে বসবাস করতে হয়, তো আজকে শনিবার আমি ভুলেই গেছিলাম যে দেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে 11 দলীয় জোট বিরোধী সংগঠন তারা রংপুর শহরের ভিতরে একদম জিলা স্কুলের মধ্যে একটা মহাসমাবেশের বিভাগীয় মহাসমাবেশের আসলে তারা ডাক দিয়েছিলেন। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতাকে বিরোধী দলকে যথেষ্ট গুরুত্ব দেয়, তো সেটাই আসলে আমরা তো এই বিষয়ে আর কিছু বলার নাই। তো উনি বা ওনার নেতৃত্বে ওখানে একটা বিশাল মহাসমাবেশের কারণে বাসা থেকে যেহেতু বের হয়েছি, কাকতালীয়ভাবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা গাড়ির মধ্যেই বসে থাকতে হয়েছে রংপুরের মতো জায়গায়। আসলে আমাদের তো বিরোধী দলের নেতাকে তো দোষ দিয়ে লাভ নেই, উনি তো অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ। সংসদেও উনি বারবার বলছে যে উনি সংসদে যে কথাগুলো বলবে, যেভাবে সরকারি দলের সাথে উনি সহযোগিতা করবে, এটাই হচ্ছে আসল বিষয়। এবং মাঠে রাজনীতি মাঠে হবে, তো মাঠে উনি অনেক কিছুই বলতে পারে, উনি ইঙ্গিত দিয়েছেন। এখন উনি মাঠে রাজনীতি করবেন, ওনার ডাকে যদি আপনারা কেউ আসেন, ওনার তো আপত্তি নাই। হ্যাঁ, আর যেহেতু সরকারকে উনি ওই একই কথাই বলেন যে আপনারা আমার বাইরের কথা কিছু মনে করবেন না, আমরা সংসদে এসে যে সিদ্ধান্ত নেব সেটাই ঠিক। এখন গণভোটের কী রায় ছিল, জুলাই সনদ কী ছিল না ছিল সবাই আমরা জানি। তো ওনার কথা অনুসারে সংসদে বসে যে সিদ্ধান্তগুলো ফাইনাল হবে ওইটাই হবে, বাকিগুলো মাঠে ওনাদের কথা বলবেন। এখন আমি আজকে যত গাড়ি রংপুর শহরে দেখেছি এবং এই জনসভা বা মহাসমাবেশে যত টাকা খরচ হয়েছে, 2 দিন আগে ওনাকে দেখলাম ঠিক স্বৈরশাসক এরশাদের মতো একদম হাঁটু বা কোমর পানিতে উনি চিটাগাঙ্গে বন্যা কবলিত এলাকার লোকজনের সাথে ভাব বিনিময় করতেছেন, তাদের খোঁজখবর নিচ্ছেন। আসলে উনি পারে, উনি চমৎকার অভিনয় করতে পারে, উনি রাজনীতিটা করতে পারে, এটা ওনার মানে দক্ষতা। কারণ আপনারা যদি না বুঝেন ভাই, আপনার তো কিছু করার নাই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকের এই সমাবেশে কত টাকা খরচ হয়েছে। আমরা তো একটা ছোটো বড়ো নির্বাচন পার করে আসছি, আমরা তো জানি। আল্লাহ রাস্তায় জাকাত ফেতরা যে টাকাই হোক না কেন, অনুদান চুরি লুটপাট যে টাকাই হোক না কেন, এই টাকাটা বন্যার্থদের দিলে মনে হয় ভালো হইতো, একটু স্থগিত রাখতে পারতেন প্রোগ্রামটা। এখন যেহেতু আপনারা আসবেন, উনি শিওর যে ঝড় বৃষ্টি বন্যা যাই হোক না কেন, বিরোধী নেতা বলে কথা উনি ডাক দিলে তো আপনারা আসবেনই, ওই জন্য উনি আর বন্ধ করে নাই। আজকে রংপুরের এই সমাবেশটার মধ্য দিয়ে বিরোধী দল যে দেশের উপকারটা করলো এবং আগামী দেশের রাজনীতিকে এত ত্বরান্বিত করলো, দেশের হয়তো ভালো উপকার হবে, এটা আপনারা বুঝছেন। দেশের মানুষ উপকৃত হবে। কিন্তু উনি তো আবার সংসদে যা বলে যে না, আপনার বাইরের কথা আমার কোনো কানে নেবেন না। বাইরে অনেক কথা হতেই পারে, কিন্তু সংসদে এসে আমরা যেটা সিদ্ধান্ত নেবো সেটাই আসল কথা। তো এখন আসলে উনি যদি এইভাবে ওনার রাজনীতিতে কন্টিনিউ করতে পারে, অসুবিধা কি? ওনাকে স্যালুট, ডক্টর শফিকুর রহমান, আপনি এইভাবে রাজনীতি করে যান। আর জনদুর্ভোগ হলে জনগণের হবে, অসুবিধা কী? আপনার সংগঠনের তো কোনো সমস্যা নেই। তো বাকিটা এখন আপনারা বুঝেন, রংপুরবাসী যারা এসেছেন, রংপুরবাসী কেউ আসলে ওইভাবে যোগ দেয় নাই। যত গাড়ি আমি দেখছি, তো এই উত্তরবঙ্গে জান্নাতি অফিসের সবাই আসছে। আসলে বৃষ্টির মধ্যে অনেকে ছিল, দেখি পরিবর্তন মনে হয় এই জনসভার আজকে যে জায়গাটা দেখলাম, জনগণের যেরকম উপস্থিতি দেখলাম, মনে হয় আগামীতে রংপুরের উন্নয়নের জোয়ার ভেসে যাবে। তো তিস্তা নিয়ে কিন্তু আমি ওই রকম ওনাদের সংগঠনের কারো মুখে কিন্তু কোনো কথা শুনি নেই। এটা একটু হলেও আপত্তি জানাইলাম, কি আর করা যায়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।